এদিকে সমাজ মাধ্যমে নির্যাতিতার ছবি এবং পরিচয় প্রকাশ, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, এই সমস্ত কিছুকে নিয়ে নতুন করে মামলা দায়ের করা হলো তালতলা থানায়। যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো, সমাজ মাধ্যমে নির্যাতিতার ছবি এবং পরিচয় প্রকাশ, ধর্ষিতা চিকিৎসকের ছবি, নাম, পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় তালতলা থানায় মামলা দায়ের করা হয়। জানা গেছে, কৃতি সোশ্যাল নামে একটি ইনস্টাগ্রাম আইডি থেকে 3টি স্টোরি আপলোড করা হয়। সেই স্টোরিগুলোতে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় তরুণী চিকিৎসকের ছবি এবং পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, যা আইনত অপরাধ। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, সমাজ মাধ্যমে নির্যাতিতার ছবি, পরিচয় প্রকাশ করা হয়েছে, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, কি জানতে পারা যাচ্ছে? একদমই, দেখো, কৃতি সোশ্যাল নামে একটি ইনস্টাগ্রাম আইডি থেকে 3টি স্টোরি আপলোড করা হয়েছে। সেই স্টোরিগুলিতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় তরুণী চিকিৎসকের ছবি ও পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, যেটা আইনত অপরাধ। পাশাপাশি এই একই আইডি থেকে 2টি স্টোরি শেয়ার করা হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকি রয়েছে সেই শেয়ার করা স্টোরি দুটির মাধ্যমে। এর মাধ্যমে পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য যে কোনো সময় সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে এবং সম্প্রদায়ের মধ্যে ঘৃণা প্রচার করতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তালতলা থানার তরফে মামলা দায়ের করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার 72, 79, 240, 351(2), 352, 353(1), 356(2), 196 1 ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। একেবারে ধন্যবাদ অভ্রদীপ। এদিকে ধর্ষিতা চিকিৎসকের ছবি, নাম, পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় তালতলা থানায় মামলা। জানতে পারা যাচ্ছে, কৃতি সোশ্যাল নামে একটি ইনস্টাগ্রাম আইডি থেকে 3টি স্টোরি আপলোড করা হয়, আর সেই স্টোরিগুলোতেই আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় তরুণী চিকিৎসকের ছবি এবং পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, যা আইনত অপরাধ। পাশাপাশি এই আইডি থেকে 2টি স্টোরি শেয়ার করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়। মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকির পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করা হয়, যা যে কোনো সময় সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। এই ঘটনায় এবার তালতলা থানায় একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।